হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? বেশ অনেক দিন পরে আজকে তোমাদের সাথে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। আমার মনে হয় এখন পর্যন্ত আমি যতগুলো পেন্টিং করেছি প্রত্যেকটার মধ্যে এই কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে। কাজটা খুবই সিম্পল, তবে এই ছোট একটা কাজের মধ্যে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা পুরোটা ভিডিও দেখবে। তো কথা বলতে বলতে এখানে আমি অনেকটা কাজ করে নিয়েছি। আর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভাঙা ভয়েসের জন্য। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তবে আশা করছি তোমাদের আমার কথা বুঝতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আর এখানে আমি ক্যানভাস নিয়েছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সাইজের। চারপাশটা আমি একটু সাদার মধ্যে রাখতে চাই, তাই আমি চারদিকে সেলো টেপ লাগিয়ে নিব। আর ঠিক মাঝে পিঙ্ক কালারটা করে নিয়েছি। এই কালারটা আনতে তোমরা রেডের সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে নিলেই এই কালারটা হয়ে যাবে। পেন্টিং শুরুর আগে তোমাদের একটা টিপস দেই, সবসময় পেন্টিং শুরু করার আগে ক্যানভাসের উপরে হালকা ভাবে একটু ওয়াটার স্প্রে করে নিবে। এতে অনেক সময় রংটা শুকিয়ে শুকিয়ে যায় মনে হয়, আর কালার ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হবে। ও আরো একটা কথা, কালার করার আগে আমি এর উপরে স্কেচ করে নিয়েছি। আমি যেমনটা আঁকবো ঠিক তেমনটা। তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি আঁকাটা একটু গাঢ় করে এঁকেছি, যাতে যারা একটু আঁকাআঁকিতে কাঁচা আছো তারা দেখে বা ছাপ দিয়ে কাজটা করে নিতে পারো। তবে বেস কালার করার পরও নিচের এই দাগগুলো দেখা যায়, এতে ঘাবড়ানোর কিছু নেই। পাতায় যখন আমরা কালার ইউজ করব তখন এই দাগগুলো আর বোঝা যাবে না। পাতার জন্য প্রথমে আমি ডার্ক গ্রিন কালারটা ইউজ করেছি, তবে বিভিন্ন শেড ব্যবহার করার ক্ষেত্রে আমি কালারটা হালকা বা গাঢ় রাখবো। সবুজ রংটা শুকিয়ে গেলে এর উপরে আমি ইয়েলো কালারটা দিচ্ছি, তবে আমার এই ইয়েলো কালারটা অনেকটা নিয়ন কালারের মতো। তোমরা যদি চাও এই পর্যায়ে হলুদের সাথে অল্প একটু সবুজ কালার মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কালারটা অনেকটা নিয়ন কালারের মতো হয়, সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো কিভাবে করছি দেখতে থাকো। এই পাতাটার মতো একই প্রসেসে আমি আরো 2টা পাতা করে নিয়েছি। এই পাতাটার মতো একই প্রসেসে আমি আরো 2টা পাতা করে নিয়েছি। এবার পাতার মাঝে থেকে আমি রেখাগুলো দিয়ে নিব। এখানে আমি হলুদ কালারের সাথে অল্প একটু সবুজ কালার মিক্স করে রেখার এই কাজটা করছি। তবে রেখাগুলো দেওয়ার পর সাথে সাথে একটু হালকাভাবে ব্লেন্ড করে দিতে হবে, আর নয়তো রংটা শুকিয়ে গেলে ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। এই পর্যায়ে অনেকে ব্লেন্ড করার সময় ব্রাশের সাথে পানি ইউজ করে, তবে আমি প্রেফার করব এখানে রেখার রংটা দেওয়ার সময় সাথে সাথে ব্লেন্ড করে নেবে রংটা শুকানোর আগেই। যদি এখানে পানি ইউজ করতে যাও তাহলে উপরের রংটার সাথে নিচের রংটা ব্লেন্ড হয়ে যায়, তখন দেখতে তেমন একটা রিয়েলিস্টিক লাগে না। যাই হোক, পাতাগুলো হয়ে গেলে এবার আমি পাতার ডাটগুলো দিয়ে নিব। এরপরে শুরু হবে আমার প্রথম এক্সপেরিমেন্ট। আমি এখানে পাতার চারপাশে 3D লাইনার ইউজ করব কাজটাকে আরো বেশি সুন্দর করার জন্য। এটা গোল্ডেন কালারের একটা গ্লিটার লাইনার, তো এটা দিয়ে আমি আউটলাইন গুলো করে নিচ্ছি।
3টা পাতাতেই আমার আউটলাইন করা হয়ে গেলে এই কালারটা আমি ভালোভাবে শুকাতে দিব। এরপরে আমার সেকেন্ড এক্সপেরিমেন্ট শুরু করব। পাতার ভিতরের দিকটা আমি গ্লোসি আর 3D করার জন্য ফেভিকলের সাথে পানি মিক্স করে ভিতরের দিকে এভাবে ভারী করে একটা প্রলেপ দিয়ে নিব। 3টা পাতার ভিতরে আমি এই মিশ্রণটা দিয়ে নিব আর অপেক্ষা করব পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি শুকিয়ে গেলে পুরো ক্যানভাস জুড়ে এবার আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। তো তাহলে আমাদের সুন্দর এবং সিম্পল একটা 3D ক্যানভাস রেডি। তোমাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক, কমেন্ট আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা। আজ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।